যশস্ত্রীসন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। গৌর কৃপা ঘনীভূতং প্রভুং শ্রী হরিনন্দনং মম জীবন সর্বস্বং ভক্ত্যা নৌমি পুনঃ পুনঃ। রাধা কৃপাময়ং ভুপুং শ্রী গুরুদিন তারকং প্রভুং শ্রী গৌর গোপালং ভক্ত্যা নৌমি পুনঃ পুনঃ। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎ প্রিয়করো করুণায়বতারো। আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নিরানন্দমিদং সর্বং প্রেমানন্দস্ফুটিকৃতম যেন তং সততং বন্দে নিত্যানন্দং জগদ্গুরুং। শ্রী অদ্বৈতং নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌরী প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো। লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে। প্রণমামি শ্রীবাসং তমাদ্যং পণ্ডিতং মুদা শ্রীগৌরাঙ্গ কৃপা পাত্রং কীর্তনানন্দ মানসম। গৌরী প্রেম প্রদাবৈব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমন্নরহরয়ে নমো। বর্হাপীড়াভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মেত শুভগ মুখং সাধুর নস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রুবিকরো বসনভূষিতং বৈজয়ন্ত্যা বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবৃতম ব্রহ্মগোপাল বেশম। নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপানং শালিনে বনমালিনে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। মহাভাব স্বরূপাতং
কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেমী ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং আদরেণোমভিঘ্নস যশাং ভুরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম অচতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরহুরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী যং প্রভজন্তমনুপেতমপেত কৃত্যং দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়াতয়তর্বয়োভিনে দুস্তং সর্বভূত হৃদয় মণিমানতস্মি তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রীভাগবত স্বরূপম বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। হা হা বৃন্দাবনে সরে আহা বৃন্দাবনে সরে হা হা বৃন্দাবনে সরি তোমার চরণে নুপুরের ধনু শুনিব কি শ্রুতি ভরি তোমার চরণে নুপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি সেই দিন আমার কবে বা হবে সেদিন আমার কবে বা হবে তোমার নুপুরের ধ্বনি শুনিতে পাবো সেই দিন আমার কবে বা হবে তোমার নুপুরের ধ্বনি শুনিতে পাবো সেই দিন আমার কবে বা হবে তোমার নুপুরের ধ্বনি শুনিতে পাবো অভিসারে যাবে যখন নুপুরের ধ্বনি শুনতে পাবো অভিসারে যাবে যখন নুপুরের ধ্বনি শুনতে পাবো অভিসারে যাবে যখন সেই দিন আমার কবে বা হবে চরণের আয় তোমার চরণ নুপুরের ধ্বনি
শুনিব কি শ্রুতি ভরি তোমার চরণে রাধে ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি ছাত্র কমল বলয় কুণ্ডল পত্র কমল বলয় কুণ্ডল বেদি শঙ্খ চন্দ্র বললি রাধে পত্র কমল বলয় কুণ্ডল বেদি শঙ্খ চন্দ্র বললে রাধে কত শোভা হয়েছে রাই, কত শোভা হয়েছে তাই কত শোভা হয়েছে ভাই কতই শোভা হয়েছে ভাই তোমার যুগল চরণে চিহ্না বলি কতই শোভা হয়েছে রাই যুগল চরণের চিহ্ন বলি কতই শোভা হয়েছে রাই তোমার যুগল চরণে চিহ্না বলি দেখলে নয়ন জুড়ায় যায় যুগল চরণের চিহ্ন বলি দেখলে নয়ন জুড়ায় যায় যুগল চরণের চিহ্ন বলি দেখলে নয়ন জুড়ায় যায় কতই শোভা হয়েছে রাই জব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন তবে শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন হেরিব নয়ন ভরে হেরিব নয়ন ভরে তোমার যাবে শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন হেরিব নয়ন ভরি হেরিব নয়ন ভরি আবার সুগন্ধি চরণ সৌগন্ধ আঘ্রাণ করিয়া চরণ সৌগন্ধ আঘ্রাণ করিয়া তোমার চরণ সৌগন্ধ আঘ্রাণ করিয়া চরণ সৌগন্ধ আঘ্রাণ করিয়া হইব কি অনু মত চরণ সৌগন্ধ আঘ্রাণ করিয়া হইব কি অনুমত রাধে যুগল চরণ হৃদয়ে ধরিয়া রাধে যুগল চরণ হৃদয়ে ধরিয়া আমি জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত মারে যুগল চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত রাধে সুগন্ধি শরীরে অরুণ চরণ কমল ধোয়াব ধীরে সুগন্ধি সলিলে অরুণ চরণ
কমল ধোয়াব ধীরে সে চরণামৃত পান করি কবে রাধে সে চরণামৃত পান করি কবে আমি ভাসিব আনন্দ নিরে আমি ভাসিব আনন্দ নিরে রাধে সে চরণামৃত পান করি কবে ভাসিব আনন্দ নিরে ভাসিব আনন্দ নিরে রাধে রাধে বলি নাম বলি রাধে রাধে বলি হা রাধে তোয়া নাম বলি আমি গাইব উচ্চই স্বরে রাধে রাধে বলি তোয়া নাম বলি গাইব জয় হরে রাধে নামের সহিতে এমন পরাণ রাধে নামের সহিতে এমর পরাণ যাবে তুয়া পদ তলে যাবে তুয়া পদ তলে রাধে নামের সহিত এমর পরাণ যাবে তুয়া পদ তলে যাবে তুয়া পদ তলে শৈলেন্দ্র মুকুট মুনি গোবর্ধন শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন তাতে নিবাস করি রাধে শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন ততে নিবাস করি রাধে কৃষ্ণ দাস নিবেদন করে দাসে নিবেদন করে রাধে পূর্ণ কর প্রাণেশ্বরে পূর্ণ কর প্রাণেশ্বরে কৃষ্ণ দাসে নিবেদন করে পূর্ণ কর প্রাণে শরী পূর্ণ কর প্রাণে শরী রাধা রানী কি জয় भागवत महापुराण की जय 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 श्री राधे श्याम श्री शुकवाच अनयाराधितनुलं भगवान् हरिरीश्वर यन्न विहाय गोविंद प्रीत যমনাদরহ সর্ববেদান্ত সার সর্বপুরাণ চক্রবর্তী লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শব্দ ব্রহ্মময় বিগ্রহ
এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে 30তম অধ্যায়ে সুখদেব গোস্বামী পাদ বলছেন, মহারাজ পরীক্ষিত, ওই দেখো কৃষ্ণ হারা, কৃষ্ণ বিরোহিণী গোপিকাগণ সে যমুনা পুলিন বনে শ্রীকৃষ্ণের অনুসন্ধান করতে করতে শ্রীকৃষ্ণের পদচিহ্ন প্রথমে দর্শন পেলেন। এই পদচিহ্ন দর্শনে তাদের আনন্দের যেন বাঁধ ভেঙে গেল। নিশ্চিত হলেন গোপিকাগণ যে চরণ চিহ্নকে অনুসরণ করে আমরা নিশ্চিত রূপে আমাদের হারানো ধন শ্রী গোবিন্দকে আমরা নিশ্চিত রূপে প্রাপ্ত হব। সেই আনন্দের উল্লাসে শ্রীকৃষ্ণের ধ্বজ বজ্র অঙ্কুশাদি চিহ্ন সমন্বিত পদচিহ্নকে অনুসরণ করে এগিয়ে যেতে যেতে তারা দেখতে পেলেন যে কৃষ্ণের পদচিহ্নের সঙ্গে সঙ্গে এক রমণীর পদচিহ্ন, এবং উভয়ের গমনের প্রাক্কালে বৃন্দাবনের ভূমিতে যে দুজনের চরণ চিহ্ন ব্যক্ত হয়েছে, প্রকাশিত হয়েছে, তাতে আরও একটি গূঢ় সংবাদ অভিব্যক্ত হচ্ছে যে সেই গোবিন্দের অতীব প্রিয়া সেই রমণীকে নিয়ে গোবিন্দ কখনো কখনো নিবিড়ভাবে আলিঙ্গনাবদ্ধ হয়েছেন, আবার প্রেমভরে তার স্কন্ধে বাহু সংস্থাপন করেছেন। এই সমস্ত কেলিবিলাসের ছবি ভেসে উঠল সমস্ত গোপিকা বৃন্দের নয়নে মনে। তারা নীরব নিথর হয়ে থাকতে পারলেন না। সম্ভ্রুবন, তারা বলতে শুরু করলেন পরস্পর। কি বললেন? দেখো, অনয়ারাধিত নুনং ভগবান হরির ঈশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত জামনয় দ্রহ। সুকমণি বলছেন, মহারাজ, এই উক্তিটি কোন শ্রেণীর গোপীদের সেটা বুঝতে হবে। এই গোপীদের শ্রেণী বিভাগ রসতত্ত্ব সম্পর্কে জানতে হবে। গোপীগণের বহু প্রকার শ্রেণী বিভাগ আছে। তার মধ্যে রূপগোস্বামী পাদ তাঁর শেষে উজ্জ্বল নীলমণি গ্রন্থে হরিবল্লভা প্রকরণে বলছেন, চতুর্বিধ ভেদ সর্বাসাং ব্রজ শুভ্রুবাম শ্বেত সপক্ষ সুরিত পক্ষ তটস্থ প্রতিপক্ষক। অর্থাৎ গোপীগণের মধ্যে চারটি বিভাগ বা চারটি প্রকরণ বা প্রকারভেদ। এই চারটি প্রকারভেদ কি কি? এক শ্রেণীর গোপী স্বপক্ষ, আর এক শ্রেণীর গোপী হচ্ছে সুহৃদ পক্ষ, আর এক শ্রেণীর গোপী হচ্ছে তটস্থ পক্ষ,
আর এক শ্রেণীর গোপী হচ্ছে প্রতিপক্ষ। এবার স্বপক্ষ কাদের বলা হবে না, যারা যুতেশ্বরীর অনুগামী হয়ে সর্বক্ষণ যুতেশ্বরী প্রসন্নতা বিধানই যাদের একমাত্র সাধনা, এরা হচ্ছে স্বপক্ষা সখী। যেমন শ্রীমতী রাধারানীর ক্ষেত্রে ললিতা, বিশাখা, অষ্টসখী বৃন্দ বা তাদের অনুগত যত সখী বৃন্দ, এদেরকে বলা হবে স্বপক্ষা সখী। আবার তেমনি চন্দ্রাবলীর সখী রয়েছে, তারা চন্দ্রাবলী স্বপক্ষা সখী। এবার সুহৃদ পক্ষা শ্রেণীর সুহৃদ আছে। সুহৃদ পক্ষা বলতে কাকে বলা হয় না, যেমন শ্রীমতী রাধারানী আর চন্দ্রাবলী। চন্দ্রাবলীকে বলা হচ্ছে প্রতিপক্ষা সখী বা নায়িকা। রাধারানীর প্রতিপক্ষা হচ্ছে চন্দ্রাবলী, আর চন্দ্রাবলীর প্রতিপক্ষা হচ্ছে আমার রাধারানী। এইবার সুহৃদ পক্ষা হচ্ছে কাদের বলা হবে না, যিনি প্রতিপক্ষা নায়িকার প্রতি উদাসীন থাকেন এবং স্বপক্ষা নায়িকার প্রতি অনুরক্ত থাকেন, তাকে বলা হয় সুহৃদ পক্ষ। এরপরে হচ্ছে প্রতিপক্ষ, মানে উভয়ের বিপরীত ভাব। আর এক শ্রেণীর গোপী হচ্ছে তটস্থ পক্ষ। এরা সবসময় নিরপেক্ষ থাকে। এরা রাধারানীকেও প্রাধান্য দেন না, চন্দ্রাবলীকেও প্রাধান্য দেন না, সমদৃষ্টিতেই দেখেন দুজনকে। আর এদের লক্ষ্য হচ্ছে কৃষ্ণের প্রতি। এরা হচ্ছে তটস্থাপ গোপীগণ। এখন এই যে অনয়ারাধিতং হরির নুনং ভগবান হরির ঈশ্বর, এই উক্তিটি হচ্ছে সুহৃদ পক্ষা গোপীগণের। সুকমুনি বলছেন, মহারাজ, এই 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবতে সরাসরি কোথাও রাধা বা রাধিকা এই নামটি নেই। সমগ্র ভাগবতের মধ্যে একমাত্র সুকমুনি এইখানে অনারাধিতং বলে রাধা শব্দের বাসনাটাকে পূরণ করে নিয়েছেন। তা নেই কেন শ্রীমদ্ ভাগবতে রাধারানীর নাম না, এ নিয়ে শাস্ত্রে বিভিন্ন রকম সিদ্ধান্ত আছে। যেমন রুদ্র জামল নামক তন্ত্রশাস্ত্রে আছে, সর্বং রহস্যং কৃষ্ণং প্রক্তবান নারদ পুরা বেদ ব্যাসায় বিবিধান রাধিকা কৃষ্ণয়োর গুণান। ব্যাখ্যাকার বলছেন যে যখন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব এত কিছু রচনা করার পরে মনে শান্তি পাচ্ছিলেন না, তখন দেবর্ষি নারদ বললেন যে তুমি তো কৃষ্ণ কথা বলার জন্য কোনো গ্রন্থ প্রণয়ন করো নাই, তোমার বক্তব্য বলতে গিয়ে প্রসঙ্গক্রমে কৃষ্ণ কথা এসেছে। এইখানে কৃষ্ণ কথা গৌণ, কাজে তোমার অশান্তির কারণ এটি, তোমাকে কৃষ্ণ কথা বলার জন্য গ্রন্থ প্রণয়ন করতে হবে। তখন ব্যাসমুনি বললেন, দেবর্ষিপাদ, আমি তো কৃষ্ণের গূঢ় লীলা
তার সখীগণ সহ, সখাগণ সহ এই যে দাস্য সখ্য বাৎসল্য এবং মধুর প্রেমময়ী যে অতীব গুচ্ছ লীলা, এই লীলা তো আমি জানি না বিস্তৃতভাবে। তখন দেবর্ষী নারদ বলছেন, আমি তোমাকে বলছি শোনো, আর সেটাই অনুধ্যান করে তুমি গ্রন্থাকারে প্রকাশ করবে। সেই কথায় শাস্ত্রে রয়েছে যে বেদ ব্যাসায় বিবিধান রাধিকা কৃষ্ণের গুণান। তখন দেবর্ষী নারদ ব্যাসদেবকে বিস্তৃতভাবে কৃষ্ণের দাস্য সখ্য বাৎসল্য প্রেমময়ী যে লীলা, তার মধ্যে মুখ্য যে গোপিকাগণের সঙ্গে কৃষ্ণের যে মধুময় লীলা বিস্তৃতভাবেই বর্ণনা করলেন, করে বললেন যে এইভাবেই তুমি গ্রন্থ প্রকাশ করবে। গোপয়িত্বা তত ব্যাস পুরাণাদিষু কেবলম কৃষ্ণ লীলাং নিজগাদ ন রাধা সংস্কৃতাম কথাম। এবার ব্যাসমুনি যখন দেবর্ষী নারদ কর্তৃক অনুপ্রাণিত হয়ে পুরাণ রচনা করতে শুরু করলেন, তখন তিনি বিস্তৃতভাবে কৃষ্ণের লীলা বর্ণনা করলেন, কিন্তু রাধার নামকে গোপনে রাখলেন, রাধার পরিচয়টাকে গোপনেই রাখলেন, ব্যক্ত করলেন না। এখন যেহেতু ব্যাসমুনি গ্রন্থ প্রণয়নের কালে রাধারানীকে গোপনেই রেখে দিলেন, তো সেই ব্যাসমুনি কর্তৃক প্রণীত গ্রন্থ যখন সুখদেব গোস্বামী পাদ বলছেন, তখন তিনি রাধা পাবেন কোথায়? এই একটি কারণে ভাগবতে সরাসরি রাধা বা রাধিকা এই শব্দগুলো দেখা যায় না। এই একটা কারণ। আর একটা কারণ বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন, নো ন কথা বদ সদস্যিতি তন্নিষিদ্ধ অপ্তানন্দ নিম্ন ইহতা যদবচমেব নামানি তু প্রথইতামস্মি একত্র ন সম্মিতং মনির মনসী সম্প্রতি নিশ্চিকায়। বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন যে সুখদেব গোস্বামী পাদ যখন ভাবাবিষ্ট দশায় শ্রীমদ্ ভাগবত বর্ণনা করতে ব্রতী হলেন, তখন সমস্ত গোপিকাগণ দর্শন দিলেন, স্ফূর্তিতে দর্শন দিলেন, দিয়ে বলছেন, হে সুখদেব শোনো, এই সভাতে তুমি আমাদের নাম কখনো প্রকাশ করবে না। অর্থাৎ ললিতা, বিশাখা ইত্যাদি আর রাধারানী এইসব নামগুলো একেবারে প্রকাশ করবে না। এটি নিষেধ করলেন সুখদেব গোস্বামী পাদকে। কিন্তু হায়, লীলা যখন তিনি বলতে শুরু করলেন, তখন রাধা গোবিন্দের লীলার এমন মাধুর্য, একা আস্বাদনে কি পেট ভরে? বিশ্ব মানবকে ছড়িয়ে আস্বাদন করিয়ে সবাইকে আনন্দিত করে তবেই তো নিজে আনন্দ। তাই তখন তিনি কি করলেন না, পরমানন্দ সহকারে রাধা গোবিন্দ গোপীগণের সঙ্গে যে গোবিন্দের যে সমস্ত নিবিড় রাসলীলা, যেমন বেণুগীত, বস্ত্রহরণ, মহারাসলীলা বর্ণনা করলেন। করার পরে মনে হলো, যাক, লীলাটা বর্ণনা করলাম, কিন্তু আমাকে যে গোপীগণ নিষেধ করেছে, এটা মর্যাদা তো আমাকে রাখতে হবে।
তাই আমি আর নাম কোথাও উচ্চারণ করলাম না। এই জন্য সখীদের সঙ্গে কৃষ্ণের যে রাসাদি বিলাস বর্ণনা করলেন, কিন্তু সেখানে কোনো সখী বা রাধারানীর নাম উল্লেখ করলেন না। এই জন্য ব্যাসমণির লেখনীতেও রাধা নাম উচ্চারিত হয় নাই। আর সুখদেব গোস্বামী পাদ যখন প্রবচন করছেন তখনও তিনি রাধা নাম বলেন নাই। এ কথা তিনি নিজেই স্বীকার করেছেন যে আমি নাম তাদের উচ্চারণ না করে তাদের মর্যাদা আমি রক্ষা করলাম। এই দুটো কারণ গেল। আর একটা তৃতীয় কারণ আছে। সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃতের প্রথম খণ্ডে শেষের দিকে এটা উল্লেখ করেছেন। বৃহৎ ভাগবতামৃতের বক্তা হচ্ছেন তো স্বয়ং পরীক্ষিত, আর শ্রোতা হচ্ছেন তার গর্ভধারিণী মা উত্তরা দেবী। উত্তরা দেবী প্রশ্ন করেছিলেন, বাবা পরীক্ষিত, তুমি যে 7 দিন 7 রাত সুখদেব গোস্বামীর মুখে অনর্গল ভাগবতী কথা শ্রবণ করলে, আমরা মেয়ে মানুষ অত বুঝতেও পারলাম না, কিছুই নয়। তা তুমি একটু সার কথা সংক্ষেপে আমাকে একটু শোনাও, এই 7 দিন যা তুমি শুনেছিলে। তখন পরীক্ষিত হিসাব করে দেখছে যে তখনও তার মৃত্যুর কয়েক মুহূর্ত সময় বাকি আছে। তখন বললে, মা, আমার তো মৃত্যু সমাগত প্রায়, আমি মৌনব্রত অবলম্বন করতে যাচ্ছিলাম। তা তুমি যখন শ্রবণ করতে চাইলে, তাহলে এই 7 দিন যে নিরবচ্ছিন্ন ভাগবতী কথা শ্রবণ করলাম তার সার কথাটা তোমাকে শোনাই। এই বক্তা হলেন পরীক্ষিত আর শ্রোতা হলেন মা উত্তরা দেবী। এই নিয়ে বৃহৎ ভাগবতামৃত। তো সেই বৃহৎ ভাগবতামৃতের প্রথম খণ্ডে যখন উপসংহার করছেন, তখন মা উত্তরা দেবী সরাসরি প্রশ্ন না করলেও তার মনের জিজ্ঞাসা চোখে মুখে অভিব্যক্ত হচ্ছিল, ঝুঁকি মারছিল যে ভাগবতী তো রাধার নাম কোথাও উচ্চারণ হলো না, এর কারণটা কি? এটি অনুমান করে তখন পরীক্ষিত মহারাজ মাকে বলছেন যে, মা, অহো কৃষ্ণ রসাবিষ্ট যদা নামানি কীর্তয়েত কৃষ্ণস্য তৎপ্রিয়ানাঞ্চ বৈষ্মাদিনাং গুরুর মম। মা, শ্রীমদ্ ভাগবত আমার গুরুদেব সুখদেব গোস্বামী পাদ তথাকথিত বক্তাগণের ন্যায় তিনি প্রবচন করেননি। তিনি আবিষ্ট দশায় বলে গিয়েছেন, লীলাবিষ্ট দশায়। লীলার আবেশে তিনি প্রত্যক্ষ লীলা দর্শন করে চলেছেন, আর দৃষ্ট লীলা প্রসঙ্গই তিনি আবেশের সঙ্গে বলে চলেছেন। তা এইখানে তিনি সদা নামাদি কীর্তন করেছেন প্রিয়াদের নাম। কাদের? রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, কালিন্দী ইত্যাদি ইত্যাদি এদের নাম করেছেন। কিন্তু বৃন্দাবনের কোনো গোপিকাগণের তিনি নাম করেন নাই। করেন নাই কেন না করতে পারেননি। কেন পারেননি? আহা, গোপীনাং বিততাদ্ভুত স্ফুটতর প্রেমা নলার্চিত ছটা দগ্ধানাং কেল নাম কীর্তন কীর্তাৎসাং বিশেষাৎ স্মৃতে। যেমন উজ্জ্বল নির্মণি গ্রন্থে রূপ গোস্বামী পাদ মোহনাক্ষ মহাভাবের যে দিব্য উন্মাদ দশা, সে দিব্য উন্মাদ দশার 6টা সঞ্চারী ভাব আছে।
তার মধ্যে একটি ভাব হচ্ছে ব্রহ্মাণ্ড ক্ষোভকারিতা। অর্থাৎ রাধারানীর যে কৃষ্ণ বিরহ, সেই বিরহটা কেমন না, সেই বিরহটা যখন রাধারানীর ভেতরে পূর্ণভাবে অভিব্যক্ত হতো, তখন সখীরা শ্রীমতী রাধারানীর নাসিকাগ্রে তুলো দিয়ে রেখে দিতেন। কেন না, তার অন্তরে এমন ভয়ঙ্কর উত্তপ্ত হয়ে যেত যে সেই তাপটা যদি নিঃশ্বাস বায়ুর নাসিকার এক কোণ দিয়ে এক বিন্দু মাত্র বায়ু যদি বেরিয়ে যায়, তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড একেবারে চলে শেষ হয়ে যাবে। এই বিরহ, সেই বিরহ যাতে প্রকাশিত না হয় তার জন্য সখীরা সবসময় তুলো দিয়ে আচ্ছাদন করে রাখতেন। তাই মহারাজ পরীক্ষিত বলছেন, মা, যখনই আমার প্রভু এই রাধার কথা বলতে যেতেন, তখনই রাধারানীর ওই বিরহের ছবিটাই তার অন্তঃকরণে ভেসে উঠত। এবং তাতে কি হতো না, স্মৃতে তত্তীক্ষ্ণ জলের জ্বলনোচ্ছিখাগ্র কণিকা স্পর্শেন যদ্য মহাপাপ। ও অন্তরে উদয় হওয়ার সঙ্গেই যেন প্রত্যক্ষ রাধারানীর সেই দিব্যোন্মাদ বিরহের অগ্নিশিখার কণা যেন তার হৃদয়কে উত্তপ্ত করে তুলত, আর তখন তার বলার সামর্থ্য থাকতো না, বলার ক্ষমতা থাকতো না। এই জন্যই বৈকল্যং ভজন কদাপি ন মুখে নামানি করতেন প্রভু। এই জন্যই ভাগবতে শ্রীমতী রাধারানীর নাম কোথাও সরাসরি বলা হয় নাই। এখন সুকমণি বলছেন, মহারাজ, এই যে পদচিহ্ন, সেই গোপিকার পদচিহ্ন দেখে সুরিত পক্ষা গোপীগণ বুঝতে পারলেন এটি রাধাই। তাই অনায়ার অধিতং নুনং ভগবান হরির ঈশ্বর বলে, অহো অহো, দেখো এ কেমন মহা সৌভাগ্যবতী, এ কত শ্রদ্ধা ভক্তি অনুরাগ নিয়ে ভক্তের সর্ববাঞ্ছা পূরণকারী ভগবান শ্রী নারায়ণ, আবার তিনি হচ্ছেন হরি। কেন তিনি হরি না, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। আবার তিনি হচ্ছেন ঈশ্বর। তা তাকে এই এমনভাবে আরাধনা করেছেন এই মহা সৌভাগ্যবতী রমণী গোপী, যে তাতে ভগবান প্রীত হয়ে তার মনোভিলাষ পূরণের জন্য তাকে অতি নির্জনে নিয়ে অন্তর্ধান করেছেন। অহো, তার ভাগ্যের বলিহারি যায়। এইখানে টিকাকারগণ বলছেন যে সুকমণি রাধা নাম বলতে পারছিলেন না, আবার না বলেও কষ্ট হচ্ছিল। তাই ভাবলেন যে সরাসরি না বলে একটুখানি ঘুরিয়ে তো বলবই আমার ঈশ্বরীর নাম, না হলে আমার প্রাণ বাঁচবে না, আর আমিও যেন অকৃতজ্ঞ থেকে যাব। তাই রাধিতং, রাধা তো আরাধনা অর্থে, অর্থাৎ ইনি সর্বান্তঃকরণে সর্বতোভাবে আরাধনা করতে সমর্থা। কিভাবে? কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। তা কৃষ্ণের বাঞ্ছা পূরণ করেন। কি বাঞ্ছা? লাখো লাখো বাঞ্ছার মধ্যে একটা বাঞ্ছা আছে,
সেই বাঞ্ছার অন্তর্গত লক্ষ লক্ষ বাসনা। সে একটা বাঞ্ছা যদি পূরণ হয় তাহলে লক্ষ লক্ষ বাসনা অপূর্ণ থাকে না। সেই বাসনাটা কি? শ্রীকৃষ্ণের না সম্যক সার বাসনা, কৃষ্ণের রাসলীলা। আর রাসলীলায় কেবল রাধিকা শৃঙ্খলা। এই মহারাসলীলাই হচ্ছে আমার গোবিন্দের অনন্ত কোটি বাঞ্ছার মধ্যে শ্রেষ্ঠ বাঞ্ছা। এই বাঞ্ছার অনুগত যত বাঞ্ছা রয়েছে, আর এই বাঞ্ছা পূরণে শত কোটি গোপীতেও কখনো নয়। কেন? বসন্ত রাসে এটা প্রমাণ হয়েছে যে যখন মহারাস লীলা শুরু হয়েছিল তখন শ্রীমতী রাধারানী অন্তর্ধ্যান করলেন। তা যিনি কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সমর্থ তত্ত্ববিশেষ সর্বশক্তিমান একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য যারে জইছে নাচাইতে হইছে করে নিত্য, এমন যে তত্ত্ববিশেষ, তার শতকোটি গোপী থাকলো, সেই কৃষ্ণ থাকলো, একটা নাই, শুধু রাধা নাই। রাসলীলা হলো না, রাসলীলা হলো না। রাসস্থলী পরিত্যাগ করে কামবানে ক্ষিন্ন হয়ে যমুনার তীরে গিয়ে গোবিন্দ কাঁদতে শুরু করলেন। এতে মহাজন বলছেন যে শতকোটি গোপীতে নহে কাম নির্বাপন, ইহাতেই জানি শ্রী রাধিকার গুণ। এই জন্যই অনয়া রাধিতং হুনম, ইনি একমাত্র আরাধনা করে কাকে প্রসন্ন করতে পারেন? ভগবান। এই ভগবান শব্দের অর্থ হচ্ছে ভগ শব্দের ষড়বিধা ঐশ্বর্য। পরিপূর্ণতমভাবে 6 প্রকার ঐশ্বর্য যাতে নিত্য বর্তমান তিনি ভগবান, সে ভগবৎ স্বরূপই হচ্ছেন শ্রীকৃষ্ণ। আবার এর আরও একটি নিবিড় আছে, ভগ শব্দে হচ্ছে কাম। তা ভগবান শব্দে হচ্ছে কামবান। এই কামবানকে একমাত্র শ্রীকৃষ্ণই। রায় কহেন কৃষ্ণ হন ধীর ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত। এই জন্য কার আরাধনা করেছেন? ভগবান মানে কামবান। কামবান কেন না, ওই যে প্রথম শ্লোকেই বলা হয়েছে রন্তং মনশ্চক্রে, রমণ বাসনার মূর্তিমন্ত বিগ্রহ হচ্ছেন আমার গোবিন্দ, তাই ভগবান কামবান। আবার তিনি হরি। কেন হরি? গোপিকা বলছেন হরি সব হরণ করে নিয়েছে। দেহধর্ম, গেহধর্ম, ধৈর্য, লজ্জা, কুল, শীল, মান, আত্মসুখ, এমনকি সতীত্ব পর্যন্ত সে হরণ করে নিয়েছে, কিচ্ছু বাকি রাখে নাই। তাই তিনি হরি। আর তিনি ঈশ্বর। ঈশ্বর কেন না, তিনি আমাদেরকে এমনভাবে বশীভূত করে একেবারে হাতের পুতুল করে ফেলেছেন যে তার প্রভাব থেকে আমরা কিছুতে মুক্ত হয়ে স্বাধীনভাবে কিছু করব বলবো আমাদের কোনো ক্ষমতা নেই। তাই তিনি হচ্ছেন ঈশ্বর। তাকে প্রসন্ন করেছেন করে সেই ভাগ্যবতী গোপী, তাকে নিয়ে গোবিন্দ স্বতন্ত্রভাবে গিয়ে তার মনোবাসনা পূরণ করেছেন। এটি সুরী পক্ষা গোপীগণ এই কথা বললে। এইবার পরবর্তীতে সেই উক্তি শ্রবণ করে
বিপক্ষাগণ বলছেন অহো পশ্যা অমনি নক শোভং কুর্বন্তচ্চৈ পদানি যৎ জৈকা অপহৃত গোপীনাং রহ ভুংতে চ্যুতা আছে বিষ্ণু। এইবার তটস্থা পক্ষের গোপীগণ বলছে ধন্য অহ অমি আল্লোক গোবিন্দাগ্রজ রেণব যান ব্রহ্মেশ রমা দেবী দধুর মূর্ধ ঘনুত্তয়ে। আহা, ধন্য বৃন্দাবন আর ব্রজের রজ। এই রজ মহাধন্য হলো কেন? ধুলোটাই এত ধন্য হয়ে গেল। হওয়ার কারণ কি? এটা গোবিন্দ চরণের মহিমা। ওই চরণে ব্রজের রজ সংলগ্ন হওয়াতেই ব্রজের রজের এত মাহাত্ম্য, এত মহিমা বেড়ে গেল। ওই পদচিহ্নের ধূলিকণার দিকে লক্ষ্য করে তটস্থা গোপী এরা কৃষ্ণের পদচিহ্নের সঙ্গে অন্য নায়িকার চিহ্ন দেখছেন, তাতে এদের হেলদোল নাই। এদের কেবল দৃষ্টি কৃষ্ণের প্রতি, আর কৃষ্ণের সঙ্গে কে এলো কে গেল তাদের সেই ধ্যান নেই। তাদের ধ্যান গোবিন্দের প্রতি। এই জন্য তারা তখন সম্মিলিত হয়ে বলছে দেখো এই বৃন্দাবনের রজকণা মহাধন্যাতি ধন্য হয়ে গেল। কিভাবে হলো? গোবিন্দের চরণ স্পর্শ পেয়ে। কোন গোপী বলছেন কি করে তুই বুঝলি ভাই? ধুলার আবার এত দাম বেড়ে যায় কি করে? হ্যাঁ, বেড়ে গিয়েছে গোবিন্দের পদধূলি বলে। তার প্রমাণ শোন, যাং ব্রহ্মেশ রমা দেবী দধুর মূর্ধ্নি অঘনুত্তয়ে। যে ধূলিকণায়, একটা ধূলিকণা পর্যন্ত স্বয়ং ব্রহ্মা, ঈশ মানে হচ্ছেন শ্রীমন মহাদেব, রমা হচ্ছেন মহাবৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবী, যা তাদের পাপস্খলনের জন্য একটি গোবিন্দের চরণের রজকণা মস্তকে ধারণ করে, অঙ্গে লেপন করে। দেখো সেই এই ব্রজের ভূমির ধূলি। এখানে মহারাজ পরীক্ষিত বলছেন গুরুদেব এখানে একটু কেমন লাগলো কি? বলে এই যে দধুর মূর্ধনি অঘধ্বনুত্তয়ে, তো অঘ মানে তো পাপ, তো পাপ তো থাকে এই মায়া কবলিত জীবের। কিন্তু এখানে তটস্থা গোপীগণ যাদের নাম বললে ব্রহ্মা, তার আবার পাপ হচ্ছে নাকি? ভোলেনাথ, তার আবার পাপ আছে? আবার রমা দেবী, স্বয়ং লক্ষ্মী দেবী, হ্যাঁ, বৈকুণ্ঠনাথের বক্ষ বিলাসিনী, তার আবার পাপ আছে যে পাপস্খলনের জন্য গোবিন্দের পদরেণু তারা মস্তকে বা অঙ্গে ধারণ করে। কখন করেন, কিভাবে করেন? দেখা গেছে কি না ভাগবতে বলা হয়েছে, দেখা গেছে বেণুগীতে বলা হচ্ছে, যখন শ্রী গোবিন্দ আমার বেণু বাজাতে বাজাতে দিবালীলা সমাধান করে গৃহে প্রত্যাগমন করছেন গোধূলি ধূসর বেলায়, তখন দিব্য জানে স্বয়ং ব্রহ্মা নেমে আসে ব্রহ্মলোক থেকে, শিবলোক থেকে নেমে আসেন শ্রীমন মহাদেব, বৈকুণ্ঠ থেকে নেমে আসেন লক্ষ্মী দেবী, এসে কৃষ্ণের পদলাঞ্ছিত যে ধূলি কণা আকাশে উড়ে উঠেছে, সেই ধূলি রজকণা কৃষ্ণের
চরণ রজকণাকে তারা অঙ্গে মস্তকে ধারণ করে, করে তাদের সমস্ত পাপ বিদূরিত করেন। এ পাপ মানে জড়জগতের জীবের মতন পাপ নয়। এখানে অঘ শব্দের একটা বিশেষ অনুবাদ হচ্ছে ভগবত বিরহরূপ যে কষ্ট। তারা এমন পদের অধিকার প্রাপ্ত হয়েছেন যে সেই পদের অধিকার থেকে এসে যে ব্রজের পরিকর গণের মতন 24 ঘন্টা প্রাণ ভরে গোবিন্দের সেবা করবেন, সেটা তাদের উপায় নেই। তাই ব্রহ্মা প্রার্থনা করেছিলেন, প্রভু আরে আমার এই ব্রহ্ম লোক ভালো লাগে না, আর ব্রহ্মার পথটাও ভালো লাগে না, আমাকে তুমি বৃন্দাবনের একটা দুলম ঘাসও করে দাও। লক্ষ্মী দেবীও নিরন্তর ওই কৃষ্ণের রজকণা পাওয়ার জন্য বেলবনে তপস্যা করেই চলেছে। শ্রীমন মহাদেবও তাই। এই যে তাদের সৌভাগ্য যে তারা ব্রজলীলার পরিকরের ন্যায় শিবানন্দ ভোগ করতে চান কিন্তু পারেন না, এতে যে তাদের মনোকষ্ট, এটাই হচ্ছে অঘ। এই মনোকষ্টটা তারা কিভাবে লাঘব করেন না, উত্তর গোষ্ঠে প্রাককালে যখন প্রত্যাগমন করে নিজ গৃহে শ্রী গোবিন্দ, তখন সেই উড়ন্ত ধূলিগুলোকে ধারণ করে। গোপিকাগণ বলছেন, দেখো ভাই, তা অন্য জায়গার ধুলোগুলো তো নেয় না, তা ব্রজের ধুলো নেয় কেন? নয়, ধুলোটা গোবিন্দের চরণে মাখা, তাই চরণের স্পর্শ পাওয়ার পরেই সাধারণ মাটির ধুলো এত তার গুরুত্ব বেড়ে গেল যে স্বয়ং ব্রহ্মা মস্তকে ধারণ করে কৃষ্ণ বিরহ দুঃখ প্রশমন করছেন। শ্রীমন মহাদেব এবং লক্ষ্মী দেবী তারাও প্রশমন করছেন। গোবিন্দের যে পাদ পদ্ম পরম ভক্তি ভরে ব্রহ্মা রুদ্র রমা দেবী শিরে আশা করে, সেই পদব্রজের রজে শোভিছে দেখিয়া পাপ নাশিতে মাথায় রাখেন ধরিয়া। অঘ শব্দে হয় বিরহ, পাপেরও আখ্যান। ব্রহ্মা রুদ্র রমায় পাপ না হয় সংস্থান। নিত্য আসে এই রজে তারা গড়ি দেয়, স্তুতি করে এই রজের প্রেমসিক্ত কায়। সৌভাগ্য গুণেতে রজ আমাদেরও মান্য, ব্রজের গোপিকা মোরা নহে এত ধন্য। প্রেমকৃত ধন্যে রজের মাহাত্ম ভাবনা, গোপীগণ করে উহা না জানে রসিক জনা। এইভাবে তটস্থা পক্ষা যে গোপীগণ, তারা গোবিন্দের সঙ্গে কে আছে, তাকে নিয়ে গোবিন্দ কি করলেন, এই তাদের অনুধ্যান নেই। অনুধ্যান গোবিন্দকে নিয়েই, আর রজকণার যে মহিমা কীর্তন করলেন। এইবার বিপক্ষা যে সমস্ত গোপীগণ, তারা তখন বলছেন, অস্যা অমনি নক শবং কুর্বন্তচ্চৈ পদানি যৎ জৈকাপহৃত্য গোপীনাং রহ ভুঙ্ক্তচ্যুতাধরম। অর্থাৎ ঈর্ষা হয়ে গেল কাদের? বিপক্ষা যারা গোপী তাদের। ললিতা বিশাখার তো আনন্দ ধরে না, কেন? তারা রাধারানীর পদচিহ্ন দেখেই জেনেছে যে আমার গোবিন্দের সঙ্গেই রাধারানী আছেন, আর রাধারানীকে নিয়েই গোবিন্দ বিহার করছেন এবং অন্তর্ধান করেছেন। কিন্তু তাদের একটা দুঃখ কি, যে আমরা তো সবসময় রাধা গোবিন্দের যুগল সেবার অভিলাষী, তাই যুগল হচ্ছে কিন্তু আমরা সেবার সৌভাগ্য পাচ্ছি না, এই তাদের একটা হাহাকার। আর
তটস্থপক্ষ তো পদরেণুর মহিমা কীর্তন করলেন। এইবার বিপক্ষাগণ বলছেন, ইস, এই যে রমণী কাক, তার পরিচয় যাই হোক, এই যে আমাদের প্রীতমের সঙ্গে জড়িয়ে সে গিয়েছে, আহা হা, সে যা গেছে, যা হচ্ছে হচ্ছে, কিন্তু একেবারে আমাদের হৃদয়রূপ বারুদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। দাউ দাউ করে জ্বলে পুড়ে আমরা শেষ হচ্ছি। কেন হয় কি? তটস্থার কথা শুনে প্রতিপক্ষাগণ বলে, তোমরা যে পদের করিলা বর্ণন, অর্থাৎ শুকমণি বলছেন, মহারাজ পরীক্ষিত, তটস্থারা তো কথা বললেন। এইবার প্রতিপক্ষরা বলছে, আরে ভাই, ওই চরণ রেণু সৌভাগ্য নেই, তোমরা ডুবে থাকো গা, কিন্তু আমরা জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম। কেন? তোমাদের জ্বালানির কারণটা কি? না একমত সবাই মোরা তাহাতে নিশ্চয়, কিন্তু পাশে নারী পদ দেখি শান্তি নয়। বলে ওই যে চরণ রেণুর মহিমা বললে, এটা একমত, আমরা সব ঠিক, কিন্তু তার সঙ্গে অন্য রমণীর যে পদচিহ্ন, এটাই আমাদের অশান্তির একমাত্র কারণ। কেন? কিসের অশান্তি তোমাদের? তখনই মোদের ক্ষোভ বাড়িতেছে অতি, যখনই দেখিতেছি এই নারী পদততি। তা প্রতিপক্ষা মানে হচ্ছে চন্দ্রাবলী আদি। এরা তো চায় না যে গোবিন্দ অন্য রমণীর সঙ্গে সঙ্গ করুক, তাই বলছে, আরে দেখতে পাচ্ছ না গোবিন্দের চরণ চিহ্ন, তার চরণ রেণুর প্রশংসা করো, ভালো, আমরা একমত, কিন্তু তার পাশে পাশে একটা রমণীর পদচিহ্ন দেখা যাচ্ছে। দেখো, এই নারী না জানি কোন জাদু জানে, ভুলাইয়া মোদের কৃষ্ণ আনিল এই বনে। হায় হায়, আমরা এত শতকোটি গোপী পড়ে থাকলাম, আর এ কোন জাদুজাল বিস্তার করে এইভাবে আমাদের সম্পত্তি, আমাদের কৃষ্ণ, তাকে নিয়ে নির্জনে স্বাধীনভাবে এই বনের মধ্যে চলে এসেছে। আচ্ছা, এসেছে, এসে শুধু ক্ষান্ত হয় নাই, আরও করছে কি? সর্বস্ব ধন আমাদের অচ্যুতই অধর, পিয়ে সে একাকে মোদের জ্বালায় অন্তর। বিলাসের স্মৃতি প্রতিপক্ষা গোপিকাগণের অন্তরে জেগে উঠল। অর্থাৎ শ্রীকৃষ্ণ যাকে নিয়ে এইভাবে অন্তর্ধান করেছেন, কোনো নিরালা স্থানে নিশ্চয়ই তার সঙ্গে নিবিড় বিলাস বিহার আদি হচ্ছে, আর সেখানে আলিঙ্গন, চুম্বন, অধর পানাদি হচ্ছে। তা এটি তো অবৈধ। কেন? না গোবিন্দের অধরের অধিকার একমাত্র আমাদের, আর কারো নয়। কিন্তু হায় হায়, ছলিয়াকে ভুলিয়ে ভালিয়ে কি করে তাকে বশীভূত করে তাকে নিয়ে গিয়ে আমাদের যেটি কাম্য, আমাদের সারাদিনের যেটি সাধনার বস্তু, সেটি হচ্ছে সুকৃতে লভ্য কৃষ্ণের অধর। এই অধর সুধা আমরা বঞ্চিত হয়ে পড়ে থাকলাম, আর সে যথেচ্ছ পান করে আমাদের অন্তরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। ফল দেখে কোন প্রাণে ইহ সহ্য করি, কি উপায় করি এবে কলহ বিচারি। শুকমণি বলছেন, মহারাজ পরীক্ষিত, এই বলে যারা প্রতিপক্ষাগণ তারাই কথা বলতে লাগলে।
এই সব শুনছে আর দেখছে। ললিতা বিশাখা আদি এরা হচ্ছে স্বপক্ষা সখী। এরা তখন আবার কিছু বক্তব্য বলতে শুরু করলে। কি বক্তব্য? ন লক্ষন্তে পদান্যত্র তস্যানুরং তৃণাঙ্কুরৈ খিদ্যৎসু জাতাঙ্ঘ্রি তলম মুন্নিনে প্রেয়সিং প্রিয়। ললিতা বিশাখা পরস্পর বলছে, দেখো দেখো, এই যে কৃষ্ণের সঙ্গে যে ভাগ্যবতী গিয়েছে, সেই রমণীর পদচিহ্ন কৃষ্ণের পদচিহ্নের সঙ্গে দেখা যাচ্ছিল, কিন্তু দেখো আর দেখা যাচ্ছে না। এর কারণটা কি? দেখা যাচ্ছে না কেন? শুধু একাই কৃষ্ণের পদচিহ্ন, কিন্তু সেই পদচিহ্ন আবার গভীর গভীর হয়ে আছে। তখন আর এক সখী বলছে, ও আমার মনে হয় যে সেই মহাভাগ্যবতী তার সুকমল পদে চলতে কষ্ট হচ্ছে দেখে ও ঋষিকেন্দ্র চূড়ামণি তাকে কোলে নিয়েছে। কোলে নিয়ে এইবার বনপথে চলেছে, যার জন্য দেখো সেই রমণীর পদচিহ্ন দেখা যাচ্ছে না, আর কৃষ্ণের পদচিহ্নটাও আবার খুব গভীর গভীর হয়েছে, মানে অনেক গর্ত গর্ত হয়েছে। প্রতিপক্ষাগণের এত বাক্য যে শুনিয়া বিশাখাকে ললিতা কহে ডাকিয়া। বলো তো বিশাখা, ভালো চিহ্ন ইহার, কেন কৃষ্ণ পদ হেতা নাহি পদ তার? এই কারণটা কি? মাৎসর্য অধিক প্রতিপক্ষার বাড়াইতে বলিলা বিশাখা মৃদু চাপাশে হাসিতে। তা সেখানে প্রতিপক্ষাগণ তো রয়েছে, বা তাদের রাগটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্যই মুচকি হেসে হেসে ললিতা বিশাখা বলা বলি করছে। এই ললিতা শোন, ললিতা লো আমার এই মনে লয়, এই নারী তৃণাঙ্কুরে পদে ব্যথা পায়। কৃষ্ণের সঙ্গে যাচ্ছেন তো, আর নব তৃণাঙ্কুর দুব্য ঘাসের অঙ্কুরগুলো উঠেছে ছুচলো কাঁটার মতন, ছুঁচের ডগার মতন, আর সেই রমণীর চরণ তলটা ফুলের পাপড়ির মতো নরম, খচখচ করে বিনছে, কষ্ট পাচ্ছে। ইহাদি কি শুনাগ সহিতে না পারে, যতন করিয়া তারে বক্ষে তুলে ধরে। আর এটি দেখে সহ্য করতে পারে না ঋষিকেন্দ্র চূড়ামণি তাকে বুকের উপরে তুলে নিয়েছেন। নিয়ে এরকম তাকে আবার বিনয় বচনও বলেছেন। আহা প্রেম বলে বলে প্রিয়া কোমল চরণে, আহা কত ব্যথা পাও আমারও কারণে। আমার জন্যই তো তোমার চরণে তৃণাঙ্কুরের এইভাবে আঘাত লাগছে, কষ্ট হচ্ছে। না না, তোমাকে এত কষ্ট করে যেতে হবে না। এত বলি লইয়াছে কোলে তারে তুলি, সন্দেহ ইহাতে নাই যেন মোর আলি। এই জন্যই কৃষ্ণের পদচিহ্ন একাই দেখা যাচ্ছে, তার পদচিহ্ন দেখা যাচ্ছে না। সুকমুনি বলছেন যে এত নিবিড় গবেষণামূলক এই ভাগবতের তত্ত্ব এবং তত্ত্ব, গোপীগণ শুধু পদচিহ্নের পরিবেশ পরিস্থিতিটায় দর্শন করে করেই যে কৃষ্ণ সে রমণীকে নিয়ে কত রকম লীলাবিলাস সুসম্পন্ন করেছেন, এক একে তাদের দৃষ্টিতে ভেসে উঠছে। এরপরে সেই পদচিহ্নকে নিয়ে গোপিকাগণ আর কি অদ্ভুত তত্ত্ব এবং মাধুর্য সাধন করলেন। মহাপ্রভুর কৃপা আগামীকাল আমরা তো শ্রবণ কীর্তন করব। এখনকার মতো ভাগবতী কথা এখানেই বিশ্রাম লাভ করছি।
নিতাই গৌর হরি বল, গৌর হরি বল।